الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله مولانا العظيم সবাই মহব্বতে দুরূদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ। জামিয়া দারুস সুন্নাহ সাতারগাঁই কওমি মাদ্রাসা সুতুল বাজার জনিতাপুর সিলেটের উদ্যোগে আজকের এই বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত জাতির কর্ণধার উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার সর্বস্তরের সুধীবৃন্দ এবং মাইকের আওয়াজ যদ্দূর পর্যন্ত শোনা যাচ্ছে শ্রবণরত পর্দাসীন অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সম্মানিত উপস্থিতি, আমরা এখানে সবাই আসছি উলামায়ে কেরামের জবান থেকে কিছু আলোচনা শোনার জন্য, তাই না? জোরে বলুন না। প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা শ্রেণী, প্রত্যেকটা বিভাগের মধ্যে একটা সৌন্দর্য আছে।
আপনারা একটু আপনাদের দিকে একটু লক্ষ্য করুন তো, যে আপনাদের এই বসাটা মানে এই প্যান্ডেলের বা মাহফিলের সৌন্দর্য রক্ষা করে না অসৌন্দর্য বোঝায়? মাশাআল্লাহ, আপনারা খুব শিয়ানা মানুষ, খুব বুদ্ধিমান মানুষ। বলার আগে বুঝে লিছেন হুজুরের বাট খারাপ, তারপর নিজে নিজে উঠে যাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনারা অনেক বুদ্ধিমান মানুষ, বুঝে লিছেন। এরপরও যারা বসাত রয়েছেন বুঝাই গেল কোনো বুধ পাইছেন না, আমি কিতাব বুঝাইতে আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রত্যেকে সুন্দর করে বসুন। আর যারা দাঁড়ানো আছেন বাহিরে সবাই ইনশাল্লাহ আসুন। সবাই আমরা আসছি, বৎসরে মাত্র 2টা ওয়াজ হয় না? আপনাদের মুহতামিম শাহ হুজুর দামাত বারাকাতুহুম এই যে একটা সামিয়ানার ব্যবস্থা করছেন, অবশ্যই আপনাদের এই এলাকার জনসংখ্যার প্রতি লক্ষ্য রেখেই এত বড় একটা সামিয়ানার ইন্তজাম করছেন, ঠিক না বেঠিক? কিন্তু আপনাদের এই উপস্থিতি বর্তমান এই 3 ভাগের 1 ভাগও হয় নাই, বাকি 2 ভাগ জনসংখ্যা গেল কই? মানে আপনাদের কাছে আমার প্রশ্ন এটা, মুহতামিম শাহ হুজুর তো আপনাদের এলাকার জনসংখ্যার দিকে লক্ষ্য করে ইসলামী আনার ব্যবস্থা করছেন না? 3 ভাগের 1 ভাগ এখনো বরে নাই, বাকি 2 ভাগ মানুষ গেল কোথায়? হয়তো বাড়ি ঘরে, নতুবা রাস্তাঘাটে, বা নতুবা মেলায়। মেলা বুঝুন না আপনারা? দোকানপাটে। আচ্ছা বলুন তো, যেই মানুষ, যেই পুরুষ মাদ্রাসার এত বড় ওয়াজ মাহফিলে রাখিয়া বাড়িঘরে বা দোকানে বা রাস্তাঘাটে থাকবে, তারে কি প্রকৃত পুরুষ বলা যায়? আমার কথা আপনারা বুঝতে সহজ হতো না, কঠিন হল? কিছু টান থাকে না, সুনামগঞ্জের মানুষ তো কিছুটা টান থাকে। এবারে কথা বুঝতে তো কোনো অসুবিধা হয় না। না অসুবিধা হইলে বলো, আপনারা বাসা, আমি বলবো আপনাদের বাসায়। কারণ আমরা সুনামগঞ্জের বাসার ধরন একরকম, আর আপনাদের জৈন্তাপুরের বাসার ধরন আর এরকম। বাস্তবতা এটাই না? আপনাদের বাসার মধ্যে অনেক আর আমাদের বাসার মধ্যে অনেক পার্থক্য আছে। সব তার ভরে আমরা বাঙালি, সব কিছুর ভরে আমরা কি বাঙালি। ওরা বাংলা ভাষা দেখবেন আপনারা এমন কিছু কথা বলেন যেটা আমরা বুঝি না, আর আমরা এমন কিছু কথা বলি যেটা আপনারা বুঝেন না। সিলেটের মানুষ ঢাকা যাওয়ার পরে বুঝি এটা সিলেটিয়া, ঠিক না? আর চট্টগ্রামের মানুষ এখানে আসার পরেই বুঝি এটা চট্টগ্রামে। বুঝতে কোনো অসুবিধা না, কিন্তু ভাষাটা বাংলাই। আপনারাও বাংলা বলেন, আমরাও বাংলা বলি, সুনামগঞ্জের মানুষও বাংলা বলে, কিন্তু বাংলা ভাষার আঞ্চলিক চলিত সাধু মিশ্রিত করে আমরা ব্যবহার করি, যার ফলে বুঝতে একটু অসুবিধা হয়। যাই হোক, এরপরও আমরা বাঙালি। আমার আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আসছেন আলহামদুলিল্লাহ, আর যারা এখনো আসেন নাই, আপনাদের দাবি কি ওনারা থাকতেন না আসতেন? আপনারা আওয়াজ দিয়ে বলো, কারা আসতেন না থাকতেন? ওয়াজের মাহফিল দেখিয়া যেই সমস্ত পুরুষরা বাড়ি ঘরে এখনো আছেন, এরা প্রকৃত পুরুষ না, ঠিক না বেঠিক? যদি আপনাদের মা বোনকে অনুমতি দেওয়া হইতো ওয়াজ মাহফিলও আসার, কোনো মা বোন তাকলা নে? জোরে বলো, তাকলেন নে না সব আইলানে? যদি আপনি বলতে বাদ দে, বাদ তুমি লইয়া খাই, আমি ওয়াজও যাই, ঠিক না? ও কারণে আমরা যারাই রে আল্লাহ বাছাই করছেন, যাচাই করছেন, আল্লাহর শুকরিয়া আদায় করি। অন্তরের অন্তঃস্থল থেকে এমন আওয়াজ দিবেন, আল্লাহর শুকরিয়া আদায় হইতো। আর আপনাদের আওয়াজে যারা আসে নাই তাদের খানে একটা মেসেজ যাইতো, মনে হয় 15 মিনিট পরে গেলে প্যান্ডেলের ভিতরে জায়গা হইতো না। এমন আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? জুড়ে বলে পারবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওয়াজের সূচনা থেকে নিয়ে এখন পর্যন্ত উলামায়ে কেরাম ধারাবাহিকভাবে আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে মূল্যবান আলোচনা করে গেছেন। আসা এবং যাওয়ার এই ধারাবাহিকতায় বর্তমান আমি এখানে এসেছি। এই জায়গায় বসার যোগ্যতা আমার নাই,
আর আমি যেন আপনাদেরকে কিছু বলে নসিহতের নিয়তে বলবো, এই যোগ্যতা আমার নাই, কারণ আমার নিজেরই আমল নাই। আমি আপনাদেরকে কি বলবো? এরপরও মুহতামিম সাহেব অত্যন্ত মহব্বতের মানুষ, অনেক মহব্বত করেন। উনার দাওয়াতে নির্দেশে আমি আসছি। আল্লাহ যেন আমাকে কোরআন থেকে হাদিস থেকে কিছু আলোচনা করার তৌফিক দেন। সবাই বলে আমিন। আমাদের সবাইকে যেন আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সবাই বলে আমিন। বাইরে আমরা মুসলমান। আমরা কি মুসলমান? কিন্তু আমরা কি ইমানদার? এই কথাটা কেউ গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বলতে পারবেন? আমরা মুসলমান কিন্তু আমরা ইমানদার, এই কথা মুমিন, এই কথাকে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? আমার কথা বুঝেন তো আপনারা? পারবেন এই কথা কেউ? এই কথা বলা সম্ভব না। আপনার নাম ইসলাম উদ্দিন, কিন্তু ইসলামের ফার্স্ট ভিত্তি তার মধ্যে নাই, নাম ইসলাম উদ্দিন। এরকম মানুষ আছে না নাই? তার নাম মুমিন আলী, কিন্তু মুমিনের যে কোয়ালিটি বৈশিষ্ট্য একটাও তার মধ্যে নাই, নাম মুমিন আলী। এরকম মানুষ আছে না নাই? সুনামগঞ্জের এক বাজারের নাম হইল মুমিন বাজার। নাম বাজারের নাম কি? মুমিন বাজার। গত কয়েকদিন আগে গেছিলাম বিশম্বপুর থানার মুমিন বাজার, দনপুর ইউনিয়ন। আমার প্রোগ্রাম আছে গত কয়েকদিন আগে, 11 তারিখ। তো দনপুর ইউনিয়নে যাওয়ার আগে মুমিন বাজার অতিক্রম করা লাগে। মুমিন বাজারে যাওয়ার পরে সাইনবোর্ডে লেখা মুমিন বাজার। ড্রাইভারে বললাম, কারের ড্রাইভার, যে খাসটা একটু লামাও দেখি মুমিন বাজারের দৃশ্যটা মুমিনের মতন দেখা যায় কিনা। গাড়ির খাস জানালা খোলার পরে দেখা যায় দোকান থেকে হিন্দি গানের আওয়াজ হয়। সাইনবোর্ডে লেখা মুমিন বাজার, আর দোকান থেকে আয়, জোরে বলুন না, নামে আর খামে মিল আসেনি। আর বলুন না, নামে আর খামে মিল আসেনি? মিল নেই। নাম মুমিন, কিন্তু মুমিনের কোয়ালিটি নেই। নাম মুমিন বাজার, আর মুমিন বাজার থেকে আসে হিন্দি গানের আওয়াজ। এটা কি মুমিন বাজার? ওখানে আমরা মুসলমান, যেহেতু আমার আল্লাহর উপর ঈমান আনছি, নবীর উপর বিশ্বাস করি, মুসলমান। কিন্তু কেউ যদি বলেন আপনি কি মুমিন, গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে বলতে পারবেন নি? কেউ বলতে পারবেন না। ওখানে আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআন সূরাতুল আনফাল মাদানিয়াতুন, এই সূরার প্রথম 2 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাতুল আনফালের 2 এবং 3 নম্বর, 2 নম্বর আয়াতে মুমিন বান্দার 3টি কোয়ালিটি গুণ, এবং সূরাতুল আনফালের 3 নম্বর আয়াতে আরো 2টি গুণ, মোট 5টি কোয়ালিটি মুমিন বান্দার আল্লাহ আলোচনা করেছেন। কয়টা? মুমিন বান্দার কয়টা গুণ আলোচনা করেছেন? 5টা গুণ। এরপরে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা সিদকান বিলা শাক্কিন। যদি এই 5টা গুণ, উলাইকাল মাউসুফুনা বিমা যুকিরা, যদি এই 5টা গুণ এর মধ্যে থাকে, আল্লাহ বলেছেন হুমুল মুমিনুনা হাক্কা, তারাই প্রকৃত ঈমানদার। কয়টা গুণ থাকলে? কয়টা গুণ? ওই 5টা গুণ যাদের মধ্যে আছে, আল্লাহ তাদের লেভেল, তাদের কোয়ালিটির পরে আল্লাহ তাদের স্বীকৃতি দিয়েছেন, তারাই মুমিন। এরপরে আল্লাহ বলেছেন পরের আয়াত, 5টা গুণ থাকলে তারা মুমিন। আর এই 5 গুণ বিশিষ্ট মুমিনের জন্য আল্লাহ 3টা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। কয়টা পুরস্কার? ওই আমার আলোচনার মূল সার সংক্ষেপ, বুঝা আসছে তো? নাম্বার 1 আলোচনা মুমিনের কোয়ালিটি কি কি।
আর এই কোয়ালিটি থাকলে আল্লাহর কোরআনের ভাষা তাদের কি বলা হয়? আর এই 5 কোয়ালিটি গুণ বিশিষ্ট মানুষদেরকে আল্লাহ পুরস্কার দিয়েছেন কয়টা? এই 3টা বিষয়ের উপরে আমার আজকের আলোচনা। আল্লাহ যেন তৌফিক দেন, সবাই বলি আমিন। এই গুণাগুণ আলোচনা করার পর যদি দেখা যায় আপনার মধ্যে এই গুণগুলা বর্তমানে বিদ্যমান আছে, শুকরিয়া আদায় করবেন। আল্লাহ সূরাতুল আনফালের ভাষ্য মতে আমি একজন মুমিন, আলহামদুলিল্লাহ। আর যদি গুণগুলা না থাকে, আজ থেকে নিয়ত করবেন ইনশাআল্লাহ এই গুণগুলো আমার 3.5 হাত বডির মধ্যে ইনশাআল্লাহ ফিটিং করব। পারবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? ওইল মূল আলোচনা। আলোচনার মধ্যখানে বা শুরু করার পরে খেয়ে উঠবেন, একটু হাত তুলুন। সে উঠবেন না তো ইনশাআল্লাহ? শেষ চাচা উঠি যাবেনি। যাক, চাচা বুঝছেন না, চাচা ইনশাআল্লাহ থাকবেন, বুঝাইছেন সবাই আমিন। এবার আসুন আল্লাহ কি বলেন কোরআনের ভাষায়। মুমিনের কোয়ালিটি কি বলেছে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। পবিত্র কোরআন সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতে আল্লাহ মুমিন বান্দার গুণাগুণ কোয়ালিটির আলোচনা করতে গিয়ে, মুমিন বান্দার পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন। তাফসীরে জালালাইনের মধ্যে লেখেন আল কামিলুন আল ঈমান। প্রকৃত ঈমানদার তো তারাই, প্রকৃত মুমিন তো তারাই খারা যারা সমাজের ঠেকার বিনিময়ে বিচার করে। তারা, জোরে বলুন না, যারা কোনোদিন মসজিদে আসে না কিন্তু সববরাত ঠিকই সারা রাত রাত্রি নামাজ পড়ে। তারা, জোরে বলুন না, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তারা মুমিন। কারা? ইন্নামাল মুমিনুন। মুমিনকে আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি মুমিন কিনা, বলতে পারবো না। আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনারা কি মুমিন, এই প্রশ্নের উত্তর আপনারাও সঠিকভাবে দিতে পারবেন না। হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহিকে জৈনিক একজনে প্রশ্ন করলো, ও হাসান বসরি আপনি কি মুমিন? আপনি কি? কত বড় হাসান বসরি, কত বড় আলিম। আপনি যদি দুর্লভপুর হিসাব দামাত বারাকাত উমরিকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনি মুমিন নি, কাছে কেউ ছাত্র থাকলে আপনারে থাফা দেওয়া আরম্ভ করবেন, ঠিক না বেটি? কত বড় আলিম রে তুমি এত বড় প্রশ্ন করো মুমিন কিনা, ঠিক না বেটি? হাসান বসরিকে প্রশ্ন করেন, ও হাসান বসরি আপনি কি মুমিন? হাসান বসরি দ্বিধাদ্বন্দ্ব হয়ে যায়, শক্ত একটা প্রশ্ন করে ফেলেছে, মুমিন কিনা। হাসান বসরি প্রশ্নকারীকে বলেন, ওরে প্রশ্নকারী, তোমার উদ্দেশ্য যদি হয় আল্লাহর উপর ঈমান আনা, নবীর উপর ঈমান আনা, অর্থাৎ ঈমানে মুফাসসালের মধ্যে যেই 7টি জিনিসের উপর ঈমান আনার কথা আল্লাহ বলেছেন, যদি তোমার উদ্দেশ্য হয় সেই দিক দিয়ে আমি মুমিন কিনা, তাহলে আমি হাসান বসরি বলতে পারবো অবশ্যই আমি একজন ঈমানদার। আর তোমার প্রশ্নের উদ্দেশ্য যদি হয়
সূরাতুল আনফালের আল্লাহ মুমিন বান্দাদের যে কোয়ালিটির কথা আলোচনা করেছেন, সেই উদ্দেশ্য যদি তোমার প্রশ্নের মধ্যে থাকে, তাহলে আমি হাসান বসরি বলতে পারবো না আমি কি এখনো কি প্রকৃত ইমানদার কিনা। আমরা পারবো মনে হয়, জোরে বলুন না। মুমিন আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন আল কামিলুন আল ঈমান, প্রকৃত ইমানদার তো তারাই সে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম স্মরণ হয়। আই ওয়াঈদুহু, তাফসীর জালালাইনের মধ্যে লিখেছেন যুকিরাল্লাহ আই ওয়াঈদুহু, যখন তার অন্তরে আল্লাহর আযাবের কথা স্মরণ হয়। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় তার অন্তরটা কম্পিত হয়ে যায়। তার অন্তর কি হয়? তার অন্তর কি হয়? কার কথা শুনলে? অর্থাৎ যার অন্তরে আল্লাহর নাম স্মরণ হওয়ার পরে, আল্লাহর নামের বয়ে, আল্লাহর নামের মহব্বতে, আল্লাহর আযাবের বয়ে যার অন্তরটা কম্পিত হয়ে যায়, এই গুণ, এই কোয়ালিটি, এই বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ বলেন সেই প্রকৃত ঈমানদার। কার বয়? আপনারা আবার তো বুঝেন না, কার বয়? যার অন্তর কার বয় আছে, বুঝা গেল হে মুমিন। আর যার অন্তর পুলিশের বয় আছে হে ডাবল মুমিন। না জোরে বলুন। রেবের বয় যার অন্তর আছে হে তিনবার মুমিন। না আখার বয়? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আপনি আপনাকে একবার রিচার্জ করুন, বাস্তবেই আপনার অন্তরে আল্লাহর বয় বেশি না পুলিশের বয় বেশি? আপনার অন্তরে রবের বয় বেশি না আপনার অন্তরে রেবের বয় বেশি? একটু রিচার্জ করে দেখেন। কার বয়? না, আপনি রিচার্জ করে দেখেন না কার বয়। যদি আল্লাহর বয় থাকতো তাহলে সমাজের মধ্যে গীবত চলতো না। কারণ কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ দেখতেছেন। ঠিক না? ঠিক ঠিক না বললো এটা ঠিক। বাইরে আমার যদি আল্লাহর বয় থাকতো, তুচ্ছ থেকে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া থেকে মারামারি, রক্তপাত সমাজের মধ্যে হইতো না। কার বই থাকলে? যদি আল্লাহর বই থাকতো, 5 ইঞ্চি 5 ফুট জায়গার জন্য মারামারি করে মেডিকেল পর্যন্ত পৌঁছতো না। ঠিক না বেটি? যদি আল্লাহর বই থাকতো তাহলে সমাজের প্রভাবশালীরা এতিম গরিবের মাল আত্মসাৎ করে খাইতো না। কেউ দেখুক আর নাই দেখুক আমার আল্লাহ তো দেখতেছেন। ঠিক না বেটি? আল্লাহর বয় না তাহার কারণে এই সমস্যাটা। ও কারণে মুমিনের 1 নম্বর গুণ আল্লাহ বলেন, যে বান্দার অন্তর আল্লাহর নাম স্মরণ হওয়ার পরে বান্দার অন্তরটা আল্লাহর নামের ভয়ে কম্পিত হয়ে যায়, শিহরিত হয়ে যায়, আল্লাহ বলেন সেই প্রকৃত ঈমানদার। কার ভয়? আল্লাহ। আমরার অন্তর আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় থাকতো তাহলে মুসলমান সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকতো। ঠিক না? খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের খলিফা, প্রেসিডেন্ট, বাদশা, অর্ধ জাহানের খলিফা, প্রেসিডেন্ট, বাদশা।
উনি খলিফা হওয়ার পর প্রতিদিন গভীর রজনীতে রাজ পোশাক পরা পরিধান থেকে সাধারণ প্রজাদের বেশ ধারণ করে নগরের অলিগলিতে, গ্রামগঞ্জের অলিগলিতে উনি সফর করতেন, মানুষের জনগণের দুঃখ দুর্দশা নিজ চোখে দেখার জন্য। ঠিক না? ঠিক। আমরা জনপ্রতিনিধিরা তো প্রতি রাত্রে না হোক সপ্তাহে একবার আইন দেখাত মনে হয় ওনারে, জোরে বলুন না। মাসও তো মনে হয় এমপি সাহেব একবারে আইন, বৎসর আইন নেন। প্রধানমন্ত্রী তো সবসময় আওয়াজ করেন, পুষ্পবার আপনারা নিন মনে হয়। বাইরে আমার খলিফাতুল মুসলিমিন উনি খলিফা হওয়ার পরে গেছেন জনগণের দ্বারে 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 দুঃখ দুর্দশা দেখার জন্য। আর আমাদের জনপ্রতিনিধিরা জনপ্রতিনিধি হওয়ার পরে দ্বারে দ্বারে যায় না, বরং নির্বাচনের আগে জনগণের দ্বারে দ্বারে ভিক্ষুকের ন্যায় ভোট চাওয়ায় যায়। ঠিক না বেটি? পার্থক্য আছে না? না। খলিফাতুল মুসলিমিন ভোট চাওয়ার জন্য জানলাই গরিব দুঃখী মানুষের দুঃখ দুর্দশার জন্য গিয়েছেন। আর আমাদের জনপ্রতিনিধিরা ভোট চাওয়ার জন্য যায়। আবার সমালোচনা করি আমরা, দেখলাই না কিতাবে কিতালা করলাম, চেয়ারম্যান সাহেব কিতালা করলাম, রাত্রে দিন করলাম, দিনে রাত করলাম, মাথার গাম ফাও ফালাইলাম, তোর ফাঁস সরি নিছেন, কোনো খবরই রয় না। সমালোচনা আছে না? করে না করেননি আপনারা? আপনারা এলাকার কথা, আমরা সুনামগঞ্জের কথা বলছি, আপনারা এলাকার কথা বলছি, বারবার মানে মনে নিয়ে না। সকাল থেকে মাগরিব পর্যন্ত হারি অমুকের মার্কা চেয়ারম্যান সাহেবের চরিত্র বদনার সরি ফুলের মতন পবিত্র হইতে হইতে মুখ পাঠাই দিছি, বিনিময়ে মাগরিবের পরে 500 টাকা পকেট হয়েছে। ঠিক না বেটি? কিতা না করলাম, কিচ্ছু করেন না এখন। আরে ভাই কিচ্ছু করতে কেন এখন? চেয়ারম্যান সাহেব আপনার করার যা করার তো নির্বাচনে আগে করে নিছেন আপনারে। ঠিক না বেটি? নির্বাচনে আগে তো উন্নয়ন করে নিছেন, এখন উন্নয়ন করে কিতা করতাও, যা করার তো আগে করে নিছেন তাই। ঠিক না বেটি? খালি 500 টাকা আর 1000 টাকা মারছই, নির্বাচনের আগেই আপনারা উন্নয়ন করে নিছেন ফকটো, নির্বাচনের পরে করার দরকার আছে নিয়া। ঠিক না বেটি? বুঝতে পারছি না আপনারা? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আপনার বিবেককে একবার প্রশ্ন করুন। আপনাদের সতুল বাজারে একটা গরুর দাম কত? নিম্নে 50,000 টাকা। কত? একটা ছাগলের দাম কত? নিম্নে 10,000। একটা দেশি মুরগের দাম নিম্নে 500 টাকা। ঠিক না ঠিক? ওরে বনি আদম, একটা গরুর দাম 1 লক্ষ টাকা, একটা ছাগলের দাম 10 থেকে 20,000 টাকা, একটা মুরগের দাম 500 থেকে 1,000 টাকা। তুমি আশরাফুল মাখলুকাত, আল্লাহর কোরআনের ভাষায় তোমাকে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে তামাম পৃথিবীর মাখলুকের উপর সম্মানী জাতি হিসাবে প্রেরণ করেছি, বানিয়েছি। তুমি এত সম্মানী জাত হইয়া, আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জাত হইয়া, ওরে মানুষ কিভাবে 500 টাকা 1,000 টাকার বিনিময়ে তুমি চেয়ারম্যান মেম্বারের কাছে বিক্রি হয়ে যাও? ঠিক না বেটি? জোরে বলুন ঠিক না বেটি? তুমি মানুষ, মুরগের চেয়েও তোমার দাম কম, তুমি মানুষ ছাগলের থেকেও তোমার দাম কম, তুমি মানুষ গরুর থেকেও তোমার দাম কম। মাত্র 1,000 টাকার বিনিময়ে তোমার মূল্যবান ভোটটা মানে ও জায়গায় ব্যবহৃত করে ফেলো। ঠিক না বেটি? তো উন্নয়ন হইতো আগে না পরে, তুমি উন্নয়ন তো আগে করে নিছুন।
সমালোচনা করে লাভ আছে নি? খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের ন্যায় এক জীর্ণ শীর্ণ গ্রামে গেলেন, একটা জীর্ণ শীর্ণ খুঁটির কাছে গেলেন, দেখলেন একটা জীর্ণ শীর্ণ ঘর থেকে আলোর একটা ছোঁয়া বাহিরে পড়ে, আলোর রশ্মিটা বাহিরে পড়ে। ঘরের ভিতরে যদি বাতি জ্বালাল থাকে, বাতির একটা রশ্মি বাইরে পড়ে, ঠিক না বেটি? খলিফাতুল মুসলিমিন বললেন, এ তো গভীর রজনী, জীর্ণ শীর্ণ এই ঘর থেকে বাতির রশ্মি বাহিরে পড়ে, মানে এই ঘরের মানুষ জাগ্রত। আর রে তো গভীর রাত্রিতে মানুষ জাগ্রত, মানে কোনো অসুবিধায় আছে, ঠিক না বেটি? জোরে বলো ঠিক না বেটি? আমরা বললাম এইদিকে যা, এইদিকে যা, এর মরা হে মরক, আমার কি থাকলো, ঠিক না বেটি? জোরে বলো না ঠিক না বেটি? মানবতা মানবতা খালি আমাদের মুখে। আমাদের আজ বাংলাদেশে যদি একজন মুসলমানের হাতে আল্লাহ না করুক যদি কোনো বিধর্মী থাপ্পড় মারে, দেখবা তাম পৃথিবীর নাস্তিক বেঈমানরা দেখবা মানবতার দোহাই দেয়া ইসলামের ধর্মটাকে কলঙ্ক করে ফেলে, ঠিক না বেটি? বাংলাদেশের তথাকথিত নাস্তিক মুরতাদরা টকশোর মধ্যে উলামায়ে কেরাম ইসলাম ধর্মকে অপমান করে, ঠিক না বেটি? কোথায় গেল আজ মানবতা? যখন ফিলিস্তিনের গাজা পশ্চিম তীরে ইয়াহুদি সন্ত্রাসীরা যখন দিন দুপুরে হাজার হাজার মুসলমান নারী পুরুষকে পশুর মতন গুলি করে মারছে, তখন তোমাদের মানবতা কোথায়? কোথায় তোমাদের মানবতা? প্রকাশ্য দিবালোকে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করছে, মেডিকেলও মুসলমানরা শান্তি পাচ্ছে না, আশ্রয় ক্যাম্পও শান্তি পাচ্ছে না, প্রকাশ্য আসিফা নামে হাসপাতালটারে ধ্বংস করে ফেলেছে, তখন মানবতা থাকে না, ঠিক না বেটি? আমরা মুসলমান, এর তীব্র নিন্দা জানাই, এর তীব্র নিন্দা জানাই। এর বিচার ইনশাআল্লাহ এই পৃথিবীর জমিনে হবে মুসলমানের হাতেই। এই খ্রিস্টান ইহুদিরা এই পৃথিবীর মানচিত্র থেকে ইনশাআল্লাহ দূরে চলে যাবে, ইনশাআল্লাহ। অপেক্ষা করুন, অপেক্ষা করুন, ইনশাআল্লাহ জয় মুসলমানের এই হবে, বলেন ইনশাআল্লাহ। খলিফাতুল মুসলিমিন জীর্ণ শীর্ণ এই কুটিরের কাছে গেলেন, যাওয়ার পর খান একটু দরজার কাছে নিলেন, দেখলেন ঘরের ভিতর থেকে দুইজন মহিলার কথোপকথনের আওয়াজ শোনা যায়। কয়জন মহিলা? খলিফাতুল মুসলিমিন দরজার বাহির থেকে শুনতেছেন, ঘরের ভিতরে মা মেয়েকে বলছে, ওগো মেয়ে, যেই পরিমাণ দুধ আমাদের পশু দে, এই পরিমাণ দুধ বিক্রি করে আমাদের 3 বার খাওয়ার আমাদের জীবিকা নির্বাহ হয় না। যদি এই পরিমাণ দুধে যদি আরো কিছু পানি মিশ্রিত করা যায়, দুধের ওজন কমবে না বাড়বে? জোরে বলুন না। দুধের মধ্যে পানি মিশ্রিত করা মনে হয় এটা দুর্নীতি না, এটা খুব সওয়াবের কাম। জোরে বলুন না। দুর্নীতি না, দুর্নীতি না, এটা বড় সাংঘাতিক দুর্নীতি। মা মেয়েকে বলছেন, ওগো মেয়ে, এই পরিমাণ দুধ বিক্রি করি আমাদের সংসারের জীবিকা নির্বাহ হয় না, এই পরিমাণ দুধে আরো কিছু পানি মিশ্রিত করো, তাহলে পানির ওজনটা, দুধের ওজনটা বাড়বে, টেকার ওজনটাও বাড়বে, সংসারটা সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে চলবে। মেয়ে বলে, নগো মা, দেশের খলিফা প্রেসিডেন্টের নিষেধ, এই দেশের মধ্যে কোনো দুর্নীতি চলবে না। আমার কথা আপনারা বুঝেননি? মেয়ে কি বলছে? যে দেশের প্রেসিডেন্ট উমরের নিষেধ, দেশে কোন দুর্নীতি। মা বলেন, ও মেয়ে, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? গভীর রজনী
দেশের প্রেসিডেন্ট উনার বাসভবনে ঘুমন্ত, দরজা বন্ধ, সমস্ত মানুষ ঘুমন্ত, তালাবদ্ধ এই দরজাবদ্ধ এই ঘরে যদি তুমি দুধের মধ্যে পানি মিশ্রিত করবে, তোমার দেশের প্রেসিডেন্ট উমরও দেখবে না, উমরের কোনো বাহিনী দেখবে না, উমরের কোনো সিআইডি দেখবে না, এই মহল্লার কোনো মানুষ দেখবে না। সুতরাং দুধের মধ্যে তুমি পানি মিশ্রিত করে ফেলো। কথা ঠিক না বেঠিক? কেউ দেখবে না, উমরে দেখবে না, আপনার ঘরে কোনো কিছু করলে কেউ দেখবে না। মেয়ে বলেন মা, গভীর রজনী দরজাবদ্ধ করে সমস্ত মানুষগুলা ঘুমন্ত, এই মুহূর্তে যদি আমি দুধের মধ্যে পানি মিশ্রিত করি, কেউ দেখবে না, জানবে না, শুনবে না, উমরও দেখবে না, দেশের প্রেসিডেন্টের সিআইডিও দেখবে না। কিন্তু মা, ওগো মা, আমি এমন আল্লাহর উপর ঈমান আনি নাই যে আল্লাহ এই গভীর রজনীতে তালাবদ্ধ করে যখন মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমন্ত, ওই মুহূর্তে দুধের মধ্যে পানি মিশ্রিত করলে আমার আল্লাহ এই দৃশ্যটা দেখবেন না, এমন আল্লাহর উপর আমি ঈমান আনি না। মা, দুনিয়ার সমস্ত মানুষের চক্ষু ফাঁকি দেওয়া যায়, দেশের প্রেসিডেন্টের চক্ষু ফাঁকি দেওয়া যায়, প্রেসিডেন্টের সিআইডির চক্ষু ফাঁকি দেওয়া যায়, কিন্তু মা, আল্লাহর, আমার মৌলার চক্ষু ফাঁকি দেওয়া যায় না। কাল কিয়ামতের দিন যদি হাসরের কঠিন মুহূর্তে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন, কেন গভীর রজনীতে দুধের মধ্যে পানি মিশ্রিত করেছো, আমি আমার আল্লাহর আদালতে কি জবাব দেব? মা, দুনিয়ার কষ্টের চেয়ে আল্লাহর আখিরাতের কষ্ট যন্ত্রণা বেশি, অনেক বেশি। আমি চাই না এই দুর্নীতির খাস করে আমি আল্লাহর আদালত আসামি হিসাবে উপস্থিত হই। আমার মা, ভালোভাবে শুনো, যদি আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া যাইতো, তাহলে আমি অবশ্যই দুধের মধ্যে পানি মিশ্রিত করতাম। কার চক্ষু ফাঁকি দেওয়া গেলে শুরু না খা, তাহলে মেয়ে দুধের মধ্যে পানি মিশ্রিত করা থেকে বিরত রাখছে পুলিশের ভয়ে, নজরে বলুন না, র্যাবের ভয়ে, সেনাবাহিনীর ভয়ে, খার ভয়ে, জুড়ে বলুন না, খার ভয়ে। এই কারণে আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রকৃত ঈমানদার তো তারাই যাদের অন্তরে আল্লাহর নাম স্মরণ হওয়ার পরে, যাদের অন্তরে আল্লাহর নাম স্মরণ হওয়ার পরে তাদের অন্তরটা কম্পিত হয়ে যায়, ওই গুণ যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন সেই প্রকৃত ঈমানদার। ঠিক না বেটি? ও কারণে ভাইয়ের আমার, যেই সমাজের মানুষের মধ্যে আল্লাহর ভয় আছে, যেই গ্রামের মানুষের মধ্যে আল্লাহর ভয় আছে, যেই দেশের মানুষের মধ্যে আল্লাহর ভয় আছে, যেই দেশের জনপ্রতিনিধিদের অন্তর আল্লাহর ভয় আছে, খোদার কসম, এই দেশের মধ্যে, এই জনপদের মধ্যে, এই গ্রামের মধ্যে, এই মহল্লার মধ্যে কোনো দিন দুর্নীতির কাজ হতে পারে না। খার বয় জোর না, খার বয়, এটা কয় নম্বর গুণ? তাহলে 1 নম্বর গুণ হইল মুমিন বান্দার অন্তর খার বয় থাকতেইব, ইনশাল্লাহ থাকবো। তো আপনার অন্তর একবার খাঁটি ভাবে আল্লাহর ভয় ঢুকান, দেখবেন আপনার দ্বারাতে কোনোদিন গুনার কাজ ইনশাল্লাহ সংগঠিত হবে না। ঠিক না বে ঠিক? খার বয় ঢুকাইবা, এটা কয় নম্বর গুণ? 2 নম্বর গুণ। আল্লাহ বলে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ
যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন মুমিন বান্দার ২ নম্বর গুণ বৈশিষ্ট্য হইল যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের আলোচনা শুনে, কোরআনের নসিহত শুনে তার অন্তরের ঈমান যদি বৃদ্ধি পায়, ওই গুণ যার মধ্যে আছে আল্লাহ বলেন সেই প্রকৃত ঈমানদার। ঠিক না বেটি? আপনারা যারা আসছেন কোরআনের আলোচনা শোনার জন্য আসছেন, ঠিক না বেটি? বোঝা যায় আপনারা ঈমানদার, ঠিক না বেটি? আর যারা আসে নাই তারার নাম যদি মুমিনও হয়, মুমিন বলা যাবে না। তারার নাম যদি ইসলাম উদ্দিনও হয়, ইসলামের খাঁটি মুমিন বলা, ঠিক না বেটি? অনেকের আছে কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না, হে মুসলমান, তারে কি প্রকৃত ঈমানদার হওয়া যাইব? আর অনেকের আছে হুজুর তেলাওয়াত করুক যে মজা লাগে, বোঝা গেল হে ঈমানদার, ঠিক না বেটি? তাহলে মুমিনের ২ নম্বর গুণ, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন বান্দার ২ নম্বর গুণ হইল যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত শুনে, কোরআনের আলোচনা শুনে তার ঈমানের পাওয়ার বাড়ে। ওই গুণ, ওই বৈশিষ্ট্য, ওই কোয়ালিটি যেই মুসলমানের মধ্যে থাকবে, আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন সেই প্রকৃত ঈমানদার। কয় নম্বর গুণ? কোরআন তেলাওয়াত। ২ নম্বর গুণ কি? কোরআন তেলাওয়াত। কোরআন শরীফ মুসলমানের ধর্মীয় গ্রন্থ। কার কিতাব? জরুর না, কার কিতাব? আজ থেকে কত বছর আগে কোরআন নাজিল হয়েছে? প্রায় ১৪৫০ বছর। ১৪৫০ বছর, ঠিক না বেঠিক? জোরে বলেন না, ঠিক না বেঠিক? ১৪৫০ বছর হয়ে গেছে কোরআন নাজিল হওয়া। ২০২৩ সাল পর্যন্ত কোরআন নাজিল হওয়ার আজকের পর্যন্ত আজ পর্যন্ত কোরআনের কেউ কোনো একটা নক্তা, কেউ কোরআনের কোনো একটা জবর জের পেশ বা কোনো আয়াত পরিবর্তন করার সাহস পাইছিনি। জোরে বলুন না। ২০২৩ সালের পরে মনে ২৪ সালে হইতে পারে পরিবর্তন, না কিয়ামত পর্যন্ত পারবো নি? জোরে বলুন না। কোরআনের পূর্বে আরো অনেক কিতাব ছিল, তাওরাত, জবুর, ইনজিল, অনেক সহিফা ছিল, যেগুলা ইহুদি খ্রিস্টানরা তাদের মন মতো পরিবর্তন করে ফেলেছে। বর্তমানে যে তাওরাত, যে জবুর, যে ইনজিল, আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিলের সিস্টেম রয়েছে নি না শেষ? জুড়ে বলো না, শেষ না শেষ? কিন্তু কোরআন আছে না নাই? আপনি আমাকে প্রশ্ন করেন, হুজুর তাওরাত, জবুর, ইনজিল এটাও আল্লাহর আসমানি কিতাব, নবীদের উপর আল্লাহ নাজিল করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিভিন্ন প্রেক্ষাপটকে সামনে রেখে। কোরআন ও আল্লাহর কিতাব নবীর উপর নাজিল করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। সুদীর্ঘ ২৩ বছরে বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল করেছেন। আগের কিতাব আল্লাহ সেইগুলা পরিবর্তন করে ফেলেছে ইহুদি খ্রিস্টানরা, কিন্তু কোরআন ও আল্লাহর কিতাব, কোরআনকে আজ পর্যন্ত কেউ কেন পরিবর্তন করতে পারে নাই? কারণ কি? কারণ আগের কিতাব পরিবর্তন হয়ে গেছে, কিন্তু কোরআন পরিবর্তন হয় নাই, করার কেউ সাহসও পায় নাই। কারণ কি? যদি আপনি আমাকে এই প্রশ্নটা করেন, প্রশ্ন জাগে না জাগে না? আপনি যদি আমাকে প্রশ্ন করেন, আমি বলবো
তাওরাত, জাবুর, ইনজিল আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন নবীর উপর, এটাও ঠিক। কিন্তু তাওরাত, জাবুর, ইনজিল নাজিলের পরে আল্লাহ কোনো দায়িত্ব নেন নাই যে কিতাব তাওরাত, জাবুর, ইনজিলের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম, এর কোনো দায়িত্ব আল্লাহ নেন নাই। বিদায় নাজিলের পরে ইহুদি খ্রিস্টানরা পরিবর্তন করে ফেলেছে। ঠিক না বে ঠিক? নাজিল করছেন ঠিক, আল্লাহর কিতাবও ঠিক, কিন্তু হেফাজতের দায়িত্ব আল্লাহ নিছেন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, কুরআন এমন একটি কিতাব আল্লাহ যখন নবীর উপর নাজিল করেছেন, 30 পারা কুরআন, 6666টা আয়াত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা মতে আল ইতকান ফি উলুমিল কুরআন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন 6250টা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা মতে 6232টা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে 30 পারা কুরআন, 114টা সূরা আল্লাহ নাজিল করেছেন। নাজিলের পরে আল্লাহ এই কোরআনকে কিয়ামত পর্যন্ত কোরআনের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়েছে। ঠিক না বেটি? আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছি। এই 30 পারা কোরআনের তেলাওয়াত, এই 30 পারা কোরআনের মাআনি, এই 30 পারার কোরআনের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিলাম। যার কারণে 1400 বছর হয়ে গেছে, কোরআনের কেউ একটা নকতা পর্যন্ত পরিবর্তন করার সাহস এই পৃথিবীর বড় বড় সাহিত্যিকরাও করে নাই। ঠিক না বেটি? পারছেনি করতো, পারবনি, জিন্দিগি তো পারত। ওটা আমরা গর্ব হয়ে থাকতাম না। নাস্তিক মুরতাদা আমার কোরআন নিয়ে খেলা করবো, কোরআনের ভুল ধরার চেষ্টা করব, কোরআনকে অপদস্থ করব, আর আমরা গর্ব হয়ে টিভি দিকে খালি লাইভ দেখতাম। জোরে বলুন, খালি মেসাওরা যাও কা টিভি না খাবা, এত শরীর শক্তি হয়েছে, যাও কা আন্দোলন হরুকা মরুক, আর আমরা দেখি টিভি। ওই রকম মন মানসিকতা নিয়ে জুড়ে বলুন না। আল্লাহর কিতাব, মুসলমানের স্পন্দনাল কুরআন। ঠিক না বেটি? মুসলমান খুব শান্ত, কোনদিন ব্যক্তি স্বার্থে আন্দোলন করে নাই। পেঁয়াজের দাম কত? পেঁয়াজের দাম কত? 100 টাকা, কম না বেশি? বেশি। পেঁয়াজের দাম যদি 1000 টাকা হয়, এরপরও আপনারা চতুল গিয়ে আন্দোলন করবানি, কেনে বাড়লো করবানি খাবে। প্রয়োজনে পেঁয়াজ ছাড় আপনার তরকারি খাইবা। মানে প্রধানমন্ত্রী বলছেন না যে পেঁয়াজের দাম ভালো, প্রয়োজনে পেঁয়াজ ছাড়া তরকারি খাইবা, কোনো অসুবিধা নেই। চাউলের দাম কম না বেশি? চাউলের দাম কম না বেশি? যদি প্রতি কেজি চাউলের দাম 100 টাকা হয়ে যাব, আপনারা চতুলের মানুষ, জৈন্তাপুরের মানুষ রাস্তার দিয়ে আন্দোলন করবানি, দেখে চাউলের দাম বাড়লো, আন্দোলন। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, বাংলার 14 কোটি মুসলমান খুব শান্ত, ব্যক্তিগত কারণে কোনোদিন আন্দোলন করে নাই। কিন্তু বাংলার 14 কোটি মুসলমান ব্যক্তি স্বার্থে কোনোদিন আন্দোলন করে নাই, সব সহ্য করে, বরদাস্ত করে। কিন্তু এই পবিত্র বাংলার জমিনের মধ্যে যদি কোনো নাস্তিক বেঈমান,
কোন মুনাফিক তথাকথিত বুদ্ধিজীবী যদি কোরআনকে নিয়ে কটাক্ষ করে, কোরআনের সমালোচনা করে, বাংলার 14 কোটি মুসলমান তা বরদাস্ত করতে পারে না। ঠিক না বেঠি? না গর্ব থাকবা। কোরআন আজ থেকে কোরআন 1450 বছর হয়ে গেছে। ঠিক না বেঠি? কেউ কোনোদিন রিপোর্ট দিছে না মুফতি সাহেব? আমরা ইমাম সাহেব একটু বুঝাই হইন না, প্রতি ওয়াক্ত প্রতি রাখাত খালি সূরা ফাতিহা পড়ুন, ফাতিহা পড়ুন, তার ভাল লাগে না। হোক আরো কোনো সূরা আরো আছে না? সূরা কত সূরা আছে, ওটি পড়ুন, খালি সূরা ফাতিহা ফাতিহা পড়ুন। আজ পর্যন্ত কোন মুসলমান এই অভিযোগ নিয়ে কোন ইমাম সাহেবের কাছে গেছেন নেই। কত বছর হয়েছে পড়া? জোরে বলুন। 1450 বছর পর্যন্ত একবারে নবী জমানা তাইকিয়া প্রতি রাখাতো, প্রতি ওয়াক্ত প্রতি রাখাতো সূরা ফাতিহা পড়া হয়, ওখানে পড়া হয়। ঠিক না বেটি? না আজ পর্যন্ত হয়েছে নিমা সাহেব সূরা ফাতিহা বাদ দেখ আর ভালো লাগে না, হয়েছে। কিন্তু যত বালা গানই হোক, যত বালা গানই হোক, আমরার বাংলার জমিনে আমরা শুরুবেলা যাচ্ছি অনেক অনেক গান জনপ্রিয়তা আছে। একবারে 6 বছরের শিশুর থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধর মুখও গানটা শোনা গেছে। এরকম গান আছে না নাই? রূপবানের গান আপনারা শুনছেন না? অনেকে জুড়ে বলেন শুনছেন না? যে বাইরা লইছে প্রতি গড়ে গড়ে রূপবানের গান। 1 মাস যাওয়ার পরে আর কেউ রূপবানের গান মুখে লইছে না, দুধ ফালা এটা ফসি গেছে। ঠিক না বেটি? ফাটটা যায়, সংসদ পর্যন্ত ফাটাইছে, সবার মুখে ফাটতে যায়। ওহন পর্যন্ত খেয়ে আর ফাটতে যায়, গান মুখে লয়নি, দুধ ফসা। ঠিক না বেটি? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, আজ থেকে 1450 বছর হয়ে গেছে কোরআন নাজিল হওয়ার। 1450 বছর পর্যন্ত মুসলমানরা ধারাবাহিকভাবে এই কোরআনটাকে তেলাওয়াত করে আসছে। প্রতি নামাজে প্রতি রাকাতে সূরা এই কোরআন থেকে পাঠ করে আসছে। আজ পর্যন্ত কোন মুসলমান, কোন উস্তাদ, কোন মুয়াজ্জিন, কোন ইমাম সাহেব, কোন মুহতামিম সাহেবের কাছে এই অভিযোগ দেন নাই, হুজুর বাদ দেন সূরা ফাতিহা ভালো লাগে না। অভিযোগ দিছেননি? কিন্তু যত রোমান্টিক, যত রোমান্সের, যত প্রেম কাহিনীর গল্পই হোক না কেন, লাইলি মজনুর প্রেম কাহিনী যদি বই থাকে, একবারে রোমান্টিক রোমান্সে ভরপুর, একবার পড়ার পরে দ্বিতীয়বার যদি বলেন ফর দে। ঠিক না বেটি? শিরিফ ফরহাদের প্রেম কাহিনীও যদি থাকে, একবার পড়ার পরে দ্বিতীয়বার কেউ পড়ে না, বাদ দে, শেষ। ঠিক না বেটি? কিন্তু বাইরে আমার এই কোরআন 1450 বছর হয়ে গেছে নাজিল হওয়ার, মুসলমানরা পাঠ করে আসছে। আজ পর্যন্ত কোরআন তেলাওয়াত শুনলে বিরক্ত হয় এমন কোন মুসলমান পাওয়া যাবে না। ঠিক না বেটি? আপনি যদি সূরা ফাতিহা নামাজের মধ্যে যদি আপনাদের মুহতামিম সাহেবের জবান থেকে শুনেন, তাহলে এক ধরনের মজা। সেই সূরা ফাতিহা যদি এই হযরতের জবান থেকে শুনেন, আরেক ধরনের মজা। সেই একই সূরা ফাতিহা যদি আমার এই হযরতের জবানে শুনেন, আরেক ধরনের মজা। সেই সূরা ফাতিহা যদি সতুল বাজার জামে মসজিদের ইমাম সাহেবের জবান থেকে শুনেন, আরেক ধরনের মজা। সেই একই সূরা ফাতিহা যদি লক্ষ্মীপুরি হুজুর দামাত বারাকাতুহুমের জবান থেকে শুনেন, আরেক ধরনের মজা। সেই একই সূরা ফাতিহা যদি মসজিদে আকসার ইমাম সাহেবের জবান থেকে শুনেন, এক ধরনের মজা। সেই একই সূরা ফাতিহা যদি মসজিদ
মসজিদের নববীর ইমাম সাহেবের জবান থেকে শুনেন আরেক ধরনের মজা। সেই একই সূরা ফাতিহা যদি মসজিদে হারামের ইমাম আব্দুর রহমান সুদাইসি সাহেবের জবান থেকে শুনেন আরেক ধরনের মজা। যতই কোরআন শোনা হয় প্রতি শোনার মধ্যেই যেন প্রতিবারেই যেন নতুনত্বের স্বাদ সৃষ্টি হয়। ঠিক না বে ঠিক? এটা একমাত্র কোরআন। কোন কিতাব? কোরআন। বাইরে আমার আজ থেকে 1450 বছর হয়ে গেছে কোরআন নাজিল হওয়ার। নবীজির আমলেও কোরআন মুখস্থকারী সাহাবায়ে কেরাম ছিলেন না ছিলেন না? এইরকম ভাবে ধারাবাহিক ভাবে 2023 সাল পর্যন্ত মনে হয় মুসলমানের অন্তরে মুখস্থ নাই, আছে না নাই? 30 পারা কোরআন, 114টা সূরা, 6666 বা 6230 বা 50 বা 33 বা 35। এই কোরআন সূরাতুল বাকারা, এই সূরাতুল ফাতিহার আলহামদু আলিফ থেকে নিয়া মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত বনি আদমের হাজার হাজার মুসলমানের বাচ্চা, হাজার হাজার মুসলমানের অন্তরে হুবহু এই 30 পারা কোরআনটা তার সিনার মধ্যে রক্ষিত আছে না নাই? জোরে বলো না, আছে না নাই? এই মাদ্রাসার ছাত্রটার সিনার মধ্যে কোরআন আছে না নাই? খানাইঘাট হাজার হাজার ছাত্রর সিনার মধ্যে কোরআন আছে না নাই? হরিপুর মাদ্রাসার সিনা হাজার হাজার মাদ্রাসার ছাত্রর সিনার আছে না নাই? কিন্তু কোরআন ছাড়া অন্য কোনো বাংলা বই যদি 10 পৃষ্ঠারও হয়, আমি চ্যালেঞ্জ দিলাম, 10 পৃষ্ঠারও যদি একটা কিতাব হয়, যান স্কুল কলেজে, যে স্কুল কলেজে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হোল স্কোয়ার শিক্ষা দেওয়ার জন্য মাসকে মাস সার রাখেন, প্রতি মাসে 5000 টাকা দেয়া রাখেন, চ্যালেঞ্জ দিলাম, যান একজন আপনার ছাত্রকে, আপনার ছেলেকে জিজ্ঞাসা করেন, বাবা অঙ্ক বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ শোনাওছেন? চ্যালেঞ্জ দিলাম, পারবেন? একজন জুড়ে বলেন, পারবেন নি? পারবেন না। যে ইংরেজির জন্য হাজার হাজার টাকা ডালেন, মাসকে মাস স্যারকে 5000 টাকা দেন, যান এই স্যারকে জিজ্ঞাসা করেন, স্যার প্রতি মাসে 5000 টাকা করে দিছি, আমার বাচ্চারা ইংরেজি প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পর্যন্ত মুখস্থ যেটা শোনাচ্ছে, পারবানি? চুরি পারবানি? কিন্তু আমার যে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আপনার সন্তানকে কোনোদিন কোরআনের জন্য আলিফ বা তা শিক্ষা দেওয়ার জন্য কোনোদিন কোনো মাসও কোনো ইমাম সাহেবের ফকটো 5000 টাকা দিছেন? 30 দিন ইমাম সাহেবে পড়ান, হিসাব রাখেন ক্যালেন্ডারও আপনি, 30 দিন পড়াইয়া 500 টাকা দিয়া হুজুর বলেন, হুজুর ওই নেন বরকত দিবেন আল্লাহ, কত? আর স্যারের 15 দিনে মাস 5000 টাকা। ঠিক না ঠিক? মাত্র 500 টাকা যখন আপনি দেন, মাদ্রাসায় আপনার ছাত্র, আপনার ছেলে সন্তান এই বিভাগে পড়ে, টাকা ফ্রি ভরান, আপনার এই ছাত্রকে জিজ্ঞাসা করেন, বাবা এই 30 পারা কোরআন তোমার পড়তে পারবে কিনা? 8, 9, 10, 12 বৎসরের সন্তানরা আপনার প্রশ্নের উত্তরে বলবেন, চাচা 30 পারা কোরআনটা আমার সিনার মধ্যে গাঁথিলিছি। এমন মানুষ আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? এটা একমাত্র কোরআনে আজাজুল কোরআন, একমাত্র কোরআন। আর কোন পৃথিবীতে এমন কোন কিতাব পাবেন না একবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত কিতাব তারে মুখস্থ করে ফেলেছে, কোরআন ছাড়া আর কোন কিতাব পাইবানি? আজাজুল কোরআন, এটাই কোরআনের বৈচিত্র্য। বাইরে আমার লক্ষ্য করুন, এই কোরআন এমন একটি কিতাব, আল্লাহ কোরআনকে কোন শহর নাজিল করেছেন? সতুল বাজারও কিছু ইবান, খানাইঘাট বাজারও একটা হতে পারবে না। কোন শহর নাজিল করছেন? মক্কা মদিনা। মক্কা, আপনি মক্কা মদিনা কি
জিজ্ঞাসা করেন, ওরে মক্কা মদিনা, আল্লাহর এই গ্রন্থ, তুমি মক্কা মদিনার এই শহর নাজিলের কারণে তোমার মক্কা মদিনার দাম কমছে না বাড়ছে? মক্কা মদিনা আপনার কাল্পনিক প্রশ্নের প্রতি উত্তরে মক্কা মদিনাও কাল্পনিক ভাবে উত্তর দিবে। ওরে বনি আদম, আল্লাহ এই কোরআন আমার মক্কা মদিনায় নাজিল করে আমার মক্কা মদিনার দাম কমে নাই। তাম পৃথিবীর নিউ ইয়র্ক, ওয়াশিংটন, থাইল্যান্ড, তাম পৃথিবীর দামি দামি শহরের উপর আমার মক্কা মদিনার দাম বাড়িয়ে দিয়েছে। ঠিক না বেটি? আপনি কোরআন কোন মাসে নাজিল হইছে? বৈশাখ মাসে নাজিল। কোন মাসে জুড়ে বলুন না, আপনার বোঝা সন্দেহ সন্দেহ লাগে রমজান মাস হইতে। কোন মাসে কোরআন নাজিল হইছে? শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ পবিত্র কোরআনকে রমজান মাস নাজিল করেছে। আপনি আবার রমজান মাসকে জিজ্ঞাসা করেন, ওরে রমজান মাস, আল্লাহ এই কোরআনটাকে তোমার এই মাস নাজিলের কারণে তোমার এই মাসের দাম কমছে না বাড়ছে? রমজান মাস কাল্পনিক ভাবে আপনার প্রশ্নের উত্তর দিবেন কৃত্রিম ভাবে। ওরে বনি আদম, আমার এই রমজান মাসে আল্লাহর এই কোরআন নাজিলের কারণে বাকি 11 মাসের উপর আল্লাহ আমার রমজানের মর্যাদা দিয়েছে। আসতে হোক সুবহানাল্লাহ। কোরআন কোন রাত্রিতে নাজিল হয়েছে? লাইলাতুল কদর হইনা। কোন রাত্রিতে? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলেন, আমি কোরআন লাইলাতুল কদর রাত্রিতে নাজিল করেছি। এবার আপনি লাইলাতুল কদরকে কোরআনের ভাষায় জিজ্ঞাসা করেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি যদি লাইলাতুল কদর রাত্রিকে জিজ্ঞাসা করেন, ওরে লাইলাতুল কদর রাত্রি, তুমি ওই রাত্রিতে কোরআন নাজিলের কারণে তোমার এই রাতের দাম কমছে না বাড়ছে? জোরে বলুন না। লাইলাতুল কদর রাত্রি কোরআনের ভাষায় আপনাকে বলবেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওরে বনি আদম, আল্লাহ এই কোরআনটা আমার এই লাইলাতুল কদর রাত্রিতে নাজিল করার কারণে হাজার হাজার রাত্রির উপর আমার লাইলাতুল কদর রাত্রির দাম বাড়িয়ে দিয়েছে। ঠিক না বেটি? কমছে না বাড়ছে? কোন কারণে? জোরে বলুন না, কোন কারণে? কোরআন। বাইরে আমার আচ্ছা, ওই যে খাট, এটা খাট না, এটা খাট অনেক দামি খাট, এটা তো বিয়ার খাট। আর সুবা সাধারণ ভাবে মানুষ এমনি বানায় না। যে বেড়া হ্যাঁ বেড়া সন্তানে চিন্তা করে দুধ বানাই কিতা করতাম, ফুয়া বড় হইতেছে 14, 15, 16, 20 বছর হয়ে গেলে তো বিয়া করাইলি, বিয়া করাইলে তো সুবার সেরিতে তো একটা মেয়ে আইতেছে করো, হে আর বাড়াই না। এরকম কিছু অভিভাবক আসুন না নাই, ভিক্ষুকের নিয়ে চাইয়া থাকে বিয়াত। জোরে বলুন না, আছে না নাই? এরপরে আমরা দেশের যুবকরাও দেখবা, বাবা জো করো কোনো নাই বিয়া করতাম কোনো হরবারি দনি নেই, দনি আছে মোটে খারাপ না, কিতা করুন হরে না, মোটামুটি বালাই আছে, তো মাল লিটু বালা হইতো খেয়াল করিও। ঠিক না বেটি? আপনার এলাকাত নাই, আমরা বিভিন্ন জায়গাত আছে, এরকম আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? আছে না? বোঝা যায় হে মহিলারে বিয়া করছে না, ও মাল নেই বিয়া করছে। ঠিক না বেটি? এটারে আপনারা দৃষ্টিতে কি বলেন? যৌতুক। কি বলেন?
জুরুন কি বলেন? রাষ্ট্রীয় আইন যৌতুক নিষেধ, ইসলামের আইনও হলো যৌতুক নিষেধ। ঠিক না ঠিক? যেই মানুষ, যেই যুবক বিয়ার সময় ফন্দির মাধ্যমেই হোক, চুক্তি করেই হোক, পলিসির মাধ্যমেই হোক, ষড়যন্ত্র করেই হোক, বোনাস সিস্টেমেই হোক, যে যেভাবে শ্বশুর বাড়ি থেকে মাল চাইয়া আনে, এই যুবকের বিয়া করার কোনো অধিকার নাই। ঠিক না বললো? ঠিক বললাম ঠিক না ঠিক? যৌতুক শ্বশুর বাড়ি থেকে চাইয়া আনাতে কে সতুল বাজার বট গাছের নিচে বাঙ্গা প্লেট নিয়ে ভিক্ষা মাগাবালা। যারা ঠিক কইছেন এরা ঠিক, আর যারা ঠিক কইছে বোঝা গেল তারা যৌতুক চাইয়া আইছেন। যৌতুক ঠিক না ও ঠিক, রাষ্ট্রীয় আইনও ও ঠিক, কোরআনের আইনও ও ঠিক। স্বাভাবিকভাবে সুপার সেট মালগুলো একটু বালাই থাকে, এটা তো বিয়ার মাল, তো ঠিক না বেঠিক? এই যে খাট আমার ফাউল আছে, উলামায়ে কেরাম বসছেন, উলামায়ে কেরামের ফাউল আছে, ঠিক না বেঠিক? জোরে বলো না ঠিক না বেঠিক? কোনদিন কোন উলামায়ে কেরাম এই খাট, এই সুপার সেট থেকে উঠার সময় এই সুপার সেটে সালাম করেনি, যে বেয়াদবি মাফ করি, তোর ফাউল আছে, তোর কত লাত্তাইছি, বেয়াদবি মাফ করিস, কোনদিন সালাম করছিনি? জোরে বলো না, দেখাইতে পারবেন না সালাম করছেন? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এত দামি সুপার সেট, খাট, মূল্যবান খাট, ফাও লাগে, শরীর লাগে, কত কিছু ভাবে এই সুপার সেটের উপরে আমরা বসি, কোনদিন কেউ এই সুপার সেটের খাটকে সালাম করে না, করেনি। কিন্তু মুসলমান একটু লক্ষ্য করে দেখুন, যে খাটের উপর তোয়ে আমরা কোরআন তেলাওয়াত করি, এটাকে কি বলেন? রেয়াল। কি বলেন? যে খাট দিয়ে কোরআনের রেয়াল বানানো হয়, যেই রেয়ালের উপর আমরা এই কোরআনটাকে তেলাওয়াত করি, কোনদিন এই রেয়ালটাকে কোনো মুসলমান নর নারী নিচের মধ্যে রাখে না। জোরে বলুন না, নিচে রাখেনি। কোরআন সারা বছর পড়ুক অথবা নাই পড়ুক, কোনদিন রেয়ালকে অসম্মানী করে না, ঠিক না বেঠি? কোনদিন এই রেয়ালটারে ফায়ের মধ্যে লাগায় না। জোরে বল, লাগায়নি। আলহামদুলিল্লাহ, আমরা কাজীবাজার মাদ্রাসায় সদরে মুসাফ উস্তাদিনের মাহতারাম সিল্লা রিভিউ দামান বরকাত ও সুকুনতে সিনজি টুটি গেছে। ইনশাআল্লাহ এরা গাড়ি আয় না, আমরা কি আইছেন আপনারা যাই যখন আসুন তসিব আমলকার তা বুজুর্গ মূল্যবান কথা শুনি, এবং যে বুজুর্গ আমরা সামনে বয়ান করিরা তার কথা শুনি, ইনশাআল্লাহ আমলও নিয়তে শুনি, বহুত ফায়দা হইব। মাশা সবাই বক্কা হুজুর আইতেছেন, বুজুর্গ মানুষ, বহুত বড় আলিম, সিল্লার হুজুর দামাত বারাকাত। হুজুরও তো আর প্রশংসা করা আর সিরারের আপনার কোনো দরকার নাই। আলহামদুলিল্লাহ আসতেছেন, অত্যন্ত নসিহত হবে, সুন্দর আলোচনা হবে ইনশাআল্লাহ। জি জি জি। যে রেয়াল মুসলমান কোরআন শরীফের রেখে মুসলমান তেলাওয়াত করে, কোন মুসলমান নর নারী এই রেয়ালটাকে নিচে রাখে না, ফাও ইচ্ছাকৃত ভাবে লাগায় না। এমনকি কোন মুসলমানের নাবালিক সন্তান সন্ততি পর্যন্ত ওই রেয়ালটারে ফাও লাগায় না। যদিও ভুল কম লেগে যায়, বাচ্চাটা মাকে বলেন, ওগো মা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? কোরআনের রেয়ালটা আমার ফাও লেগে গেছে। মা মাথায় হাত দিয়ে বলেন, সর্বনাশ, যাও মসজিদের ইমাম সাহেবের কাছে, এর কাফারা কি? ঠিক না? বলে না, বলে না? আপনি রেয়ালকে জিজ্ঞাসা করেন, ওরে রেয়াল, দামি দামি খাট, দামি দামি সোফা মানুষের ফাও লাগে, কোনদিন সালাম করে না, সম্মান করে না। কিন্তু ওরে রেয়াল, মাত্র 50টা টাকা তোর দাম, কোনদিন মুসলমান নিচে রাখে না,
উপরে রাখে, সালাম করে, ফাওয়া লাগায় না। অনিচ্ছায় যদি লেগে যায় তোরে চুম্বন করে মাথা লাগায়, সম্মান দে। কেন তোরে সম্মান দে, কারণ কি? রেয়াল আপনার প্রশ্নের প্রতি উত্তরে বলবে, ওরে বনি আদম, আমি রেয়ালের কোনো দাম নাই, কোনো দাম নাই, মাত্র 50 টাকা দামের রেয়াল। কিন্তু এই আমার এই তুচ্ছ পরিমাণে এই রেয়ালটার সম্পর্ক হয়ে গেছে আল্লাহর কোরআনের সাথে। আল্লাহর কোরআনের সাথে আমার রেয়ালের সম্পর্ক হওয়ার কারণে তামাম পৃথিবীর কাঠের উপর আমার রেয়ালের দাম আল্লাহ 1000 গুণ বাড়িয়ে দিয়েছে।